তো আমি আসলে বলতে চাই যে চন্দ্র সূর্য মহান আল্লাহ তাআলার এক অনন্য সৃষ্টি। পৃথিবীতে প্রাণের অস্তিত্ব টিকিয়ে রাখতে তিনি সূর্যকে মাধ্যম বানিয়েছেন এবং চাঁদের মধ্যেও রেখেছেন মানুষের জন্য নানা উপকার। তো চাঁদের নিজস্ব কোনো আলো নেই, সূর্য থেকেই কিন্তু চাঁদ আলো গ্রহণ করে, এটা কোরআনের মাধ্যমে আমরা জানতে পাই। সূরা ইউনুসের ৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তিনি সেই সত্তা যিনি সূর্যকে কিরণোজ্জ্বল ও চাঁদকে স্নিগ্ধ আলোয় আলোকিত করেছেন। আমরা অন্ধকার যুগে মানুষ মনে করত যে দুনিয়ার বড় বড় ব্যক্তিত্বের অধিকারী লোকজন যদি দুনিয়া থেকে চলে যায় বা কোনো অঘটন ঘটে তখন চন্দ্র বা সূর্য গ্রহণ হয়, কিন্তু এই বিষয়টা পুরোটাই ভুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান ইব্রাহিম ইবনে মুহাম্মদ মৃত্যুর দিনে সূর্যগ্রহণ হলে সাহাবায়ে কেরাম বলাবলি করছিল যে নবীজির সন্তান চলে যাওয়ার কারণেই কি সূর্যগ্রহণ হয়েছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, বুখারীর 1040 নম্বর হাদিসের মধ্যে আছে, হযরত মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সূর্য ও চন্দ্র আল্লাহর নিদর্শনাবলীর মধ্য থেকে দুটি নিদর্শন, কারো মৃত্যু বা জন্মের সাথে এর কোনো সম্পর্ক নেই। কাজেই যখন তোমরা এই চন্দ্রগ্রহণ অথবা সূর্যগ্রহণ দেখবে তখন তোমাদের 4টি কাজ করতে নবীজি বলে দিয়েছেন আমাদেরকে। 1 নম্বর, তোমরা আল্লাহর কাছে দোয়া করবে। 2 নম্বর, তার মুহূর্ত ঘোষণা করবে, তাকবীর বলবে। 3 নম্বর, নামাজ আদায় করবে, নফল নামাজ আদায় করতে হবে। আর 4 নম্বরে সদকা করতে হবে। এটা কিয়ামতের একটা নিদর্শন যে চন্দ্র সূর্য যেভাবে গ্রহণ লাগে ঠিক সেভাবেই একদিন এই পৃথিবী আসলেই এই কিয়ামত যে হয়ে যাবে এটার একটা নিদর্শন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। এছাড়াও বুখারীর 983 নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কারো মৃত্যুর কারণে কখনো সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ কিন্তু হয় না। তোমরা যখন এগুলো দেখবে তখন তোমরা নামাজ আদায় করো, দোয়ায় রত থাকো, আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করতে থাকো, ক্ষমা প্রার্থনা করতে থাকো। এমনকি এমনও হাদিস পাওয়া যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সূর্যগ্রহণ দেখেছিলেন তখন সাহাবাই কেরামদেরকে ডাকতে শুরু করলেন, আসো তোমরা নামাজ পড়তে আসো। হাদিসের মধ্যে আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাদর জড়িয়ে তিনি মসজিদের দিকে ছুটে গেলেন এবং সেখানে গিয়ে তিনি নামাজে রত হয়ে গেলেন, আল্লাহর কাছে দোয়া করলেন। এই হাদিসটাও কিন্তু মুসলিম শরীফের 1989 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ আছে। তো আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থেকে যে বিষয়টা জানি যে আমাদের 4টা কাজ করতে হবে। 1 নম্বর, আমাদের ইস্তেগফার করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। 2 নম্বর, আল্লাহর মহত্ব বরত্ব ঘোষণা করতে হবে। চাঁদ সূর্য পৃথিবী গ্রহ নক্ষত্র তারকারাজি সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন। 3 নম্বর, নামাজ আদায় করতে হবে, সদকা করতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলোর মাধ্যমে আমরা যদি আমলে রত হই আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো ক্ষমা করবেন। এবং এই যে এত বড় একটা বিষয় আমাদের সম্মুখে যে আমরা চোখ দিয়ে দেখলেই কিন্তু বুঝতে পারছি যে আল্লাহর এত বড় একটা নিদর্শন আমাদের সামনে কিভাবে পরিবর্তিত হচ্ছে, এভাবে দুনিয়াটাও একদিন পরিবর্তিত হবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, কিয়ামত আসবে। পরকালীন যে জীবনের বার্তা আমাদেরকে দিয়ে যাচ্ছে আমরা যেন আল্লাহ তাআলার বিধান নবীজির দেখানো পথে আমরা চলতে পারি, সেই জন্যই কিন্তু এই বিষয়গুলো নিদর্শনাগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দেখাচ্ছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দ্বীনি বিষয়গুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আর ছোট্ট একটা বিষয় আমি বলবো যে অনেকে বলে যে এই চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় এটা করা যাবে না, ওইটা করা যাবে না, এই ধরনের কোনো নির্দেশনা কোরআন বা হাদিসের মধ্যে নাই। সুতরাং আমাদেরকে নবীজি 4টা বিষয় বলেছেন, দোয়া করতে হবে, ইস্তেগফার পড়তে হবে, সদকা করতে হবে, আল্লাহর নাম উচ্চারণ করতে হবে। এর মাধ্যমেই কিন্তু আমরা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারবো। জি, ধন্যবাদ। তামিম ভাই, আমি 1 মিনিট যদি একটু যুক্ত করতে চাই। আমরা এই যে কথাটা আপনি লাস্টে বলছিলেন যে অনেক ধরনের কথা প্রচলিত আছে, যেমন আমরা শুনি যে চন্দ্রগ্রহণ চলাকালীন সময় গর্ভবতী নারীদের খাবার দাবার করা নিষেধ, ঘুমানো নিষেধ, বাড়ির বাইরে যাওয়া নিষেধ, এমন আরও অনেক কিছু শুনতে পাই যেগুলো আসলে প্রচলিত আছে এবং এখনও চলছে অনেক জায়গাতে। এই বিষয়গুলো তাহলে কি সম্পূর্ণ ইসলামিক ভিত্তিতে হচ্ছে আসলে অপব্যাখ্যা, তাই তো? জি, আসলে এরকম কোনো বিষয় নির্দেশনা আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে এরকম কোনো নির্দেশনা নাই যে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় গর্ভবতী নারীরা থাকতে পারবে না, ঘরের বাইরে যেতে পারবে না, এরকম কোনো বিষয় কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আমরা পাই না। তো সেই জন্য এই নবীজি থেকে আমরা আগেও বলেছিলাম যে
ইস্তেগফার পড়তে হবে, নামাজ পড়তে হবে এবং নফল নামাজে দাঁড়িয়ে যেতে হবে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। তো এই যে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় এই বিভিন্ন কুসংস্কার কিন্তু আমাদের দেশসহ বিভিন্ন জায়গায় কিন্তু এগুলো অশুভ লক্ষণ তারা মনে করে, তারপরে অশুভ মনে করে এই বিষয়গুলোকে। সেই ক্ষেত্রে ইসলামের কোনো বিধি নিষেধ এই ক্ষেত্রে নাই যে গর্ভবতী নারীদের জন্য এটা করা যাবে না, ওইটা করা যাবে না, এরকম কোনো কিছু নাই। তবে একটা বিষয় লক্ষণীয়, যদি এই সময়টা কোনো বিশেষ সতর্কতা অবলম্বন যদি কেউ করতে চায় সেটা তাদের ব্যক্তিগত বিষয়, কিন্তু হাদিস কোরআনে এর মধ্যে আসলে ওইরকম কোনো কিছু উল্লেখ নাই।